সুপ্রভাত বন্ধুরা। তো এই যে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। দোকান থেকে আজকে টোস্ট বিস্কুট আনা হয়েছে। টোস্ট কিন্তু একেবারেই ভালো ছিল না, নরম আর কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। তো ভাবলাম তাহলে তাওয়া গরম করে টোস্টগুলো একটু ছেঁকে নিই, তাহলে গন্ধটা কেটে যাবে। তাওয়া গরম করে টোস্টগুলো ছেঁকে নিচ্ছি, আর একদিকে এই যে করে নিলাম চা। 3 কাপ চা করে নিয়েছি। এখন টোস্টের সঙ্গে চা খাওয়া হবে। আর রোজকার যে সমস্ত কাজকর্ম থাকে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। ঘরে যদি নরম টোস্ট থাকে এইভাবে তাওয়ায় ছেঁকে নিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে, গন্ধ বাতাস কিছুই থাকবে না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, কিন্তু সকালের দিকটা একদমই ভালো ছিলাম না। সকালের দিকটা খুব মাথা ঘুরোচ্ছিল। আর আকাশে কাল রাত্রে বলে রেখেছিলাম যে তুমি যদি মানে ভাজি ভাত বা পান্তা ভাত খেতে চাও তাহলে ভাত করে রাখি। ভাত করে রেখেছিলাম বলে ওই জন্য রান্না বাড়ার অতটা তাড়াহুড়ো নেই। তবে এখনও কেউ খাইনি, কিন্তু এখন সময় বাজে আবার 10টা 39 হয়ে গেছে। তো এখন খাওয়া হবে পান্তা ভাত। পান্তা করে রেখেছি, পান্তা খাওয়া হবে। আকাশ বাড়িতে নেই, কারণ এখন যদি আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি করি ভাত, তাহলে হয়তো খাওয়া হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। ওই জন্য আর ভাজি করবো না, পান্তাই রেখে দেবো। আর খেয়ে দিয়ে রান্নার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেবো। চলো। আর এই যে দেখো, মানে সমস্যা একটার পর একটা থাকে আমার, জানো তো। এই যে কানের এখানে টাটার ছাড়ে ঘাট যন্ত্রণা করছে, কেন জানি না। এত ভগবান যে এরকম একটা শরীর দিয়েছে, নিজের কাজ নিজেকে যখন করেই খেতে হবে, তখন কেন শরীরটা সুস্থ দিল না? কারণ আমি চাই সবসময় যেন শরীর সুস্থ থাক, আমি যেন সব মানে কাজ করবো নিজে করে খেতে পারি, ঠিক আছে? তো 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 কি করিব, ভালো লাগছে না, হায় রে হায়। চলো আগে পান্তা খেয়ে নি, পান্তা খেয়ে মাথা ঠান্ডা করি, মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। তো বন্ধুরা, এই যে নিয়ে নিলাম ফুড ব্লগারদের মতো। দেখো, বড় বড় 2খানা কাঁচা লঙ্কা আর বড় একটা পেঁয়াজ নিয়ে এসেছি। এইগুলোকে এখন আমি খাবো। আর এইদিকে আর সকালের খাওয়া তো জানো, পাখিমা কাল রাত্রে হালকাতা ছিল, সেটা খেয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আবার টোস্ট খেয়েছে। তারপরে আকাশও চা বিস্কুট খেয়ে বাড়ি থেকে চলে গেল এইমাত্র। যা গরম দিচ্ছে, এখন পান্তা ভাতটা খাওয়াই ভালো। তো আজকে এখনও গরমের চাপ, মানে সকাল থেকে এখন টাইম কত বললাম তখন 11টা 10টা 47 হয়েছে। এখন মোটামুটি গরম লাগছে না, জানি না বেলা হলে। এমনি তো কদিন গরম দিচ্ছে ভীষণ। চলো যাই হোক, খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রান্নার ব্যবস্থা করতে হবে, দুপুরকার রান্না। এখন তো পান্তা খাচ্ছি। মোটর চালিয়ে দিয়ে চলে এসেছি ছাদে। আর পাখিমা দেখো, ওই যে পাইপের মুখটা ধরে বসেছে, সসপ্যান ভরছে জল দিয়ে। আর ভাবলাম আজকে সকালে যখন আমার রান্না বাড়া নেই, পান্তা খাওয়া হচ্ছে, তখন তাহলে আমি সকাল সকাল করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেড়ে দিই, তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে। এমনি ঝড় মেঘ বৃষ্টির দিন, বুঝতেই পারছো। জামা কাপড়গুলো ছাদে বসেই কেচে নেবো। অনেক দিন ধরেই জামা কাপড় ছাদে বসে কাচা হয়, কেন বলো তো? এই যে সসপ্যান ভর্তি করে জল তুলে নিই, তারপরে পাকা জায়গায় কাচতেও সুবিধা হয়। কাঁচা ধোয়া সেরে চলে আসলাম নিচে। এবার রান্নার জোগাড় যন্ত্র করে নেব। ওই ছাদে দেখিয়েছিলাম, ছাদে কত পাতা, অর্ধেকটা ছাদ ঝাড় দিয়েছি। আর পাখির কিছু জামা কাপড় কেচে দিয়ে দিয়েছি, থালা বাসন মাজলাম। তার মধ্যে আবার একটা নাইটি হাতা লাগাতে বসেছিলাম মেশিনে, তো সেটা লাগানো হয়নি, আবার খুলে ফেলেছি। হাতাটা লাগাইনি, মেরেছিলাম সাইডে, ঠিক আছে? তা মারা আর হয়নি, মানে মেরেছিলাম, মেরে আবার খুলে ফেলেছি। যে একটু হাতা লাগে, এমনি তো হাতা ছাড়া পরা হয়, একবার একটু হাতা লাগিয়ে দেখি। ওই জন্য আবার ভেবেছিলাম পরবো, তার পরা হবে না, পুরো নাইটি পরতে হবে, ঠিক আছে? আগে একদিন পরেছিলাম না মেরেই, ঠিক আছে? তো এখন বসলাম এই যে আনাজ কাটতে। আনাজ আগেকার মা মাসিরা বলতো আনাজ। এখন কেটে নেবো সবজি। এদিকে নিয়ে নিয়েছি উচ্ছে, উচ্ছে ভাজি করার জন্য কাটবো। আর এইদিকে দেখো কচি কচি চিনি, 500 আছে এখানে চিনি। তো একবারই ভেজে ফেলবো, কারণ একবারে যদি না রাধা হয় তাহলে কি হবে বলো তো, এই ঝিঙেগুলো থাকলে শুকিয়ে নষ্ট হয়ে যাবে, তারপরে আবার গরমকাল, বুঝতেই পারছো। ওই জন্য ভাবছি ঝিঙে আলু কেটে নেবো। এটা করবো মাছ দিয়ে, আর একটু সর্ষে বাটা দেবো। আর আমাদের এখানে সর্ষে পাউডার, এখানে বলতে আমি এখনো কিনি, সর্ষে পাউডার পাওয়া যাবে কিনা জানি না, হাতে বেটে নেবো। তো আমার একটু খেয়াল ছিল না পোস্ত, সর্ষে দিয়ে আর এই ঝিঙে পোস্ত করলে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে, আমি ভীষণ পছন্দ করি। কিন্তু কি করবো, আনা হয়নি বাজার থেকে, আমার একদমই খেয়াল ছিল না। থেকে আকাশ এখনো খাইনি। পাখি অবশ্য দুবার খেয়েছে, পান্তাই খেয়েছে। চন্দ্রমুখী আলুর অবস্থা কি দেখেছো? এটা তো জলে ভিজানো যাবে না বন্ধুরা, এমনি গোটা গোটা করে আগে দিয়ে নেবো।
তারপরেই খালি করে নেবো ওখানে। তোমরা কি এইভাবে চাচ্ছ বলো? সমস্যা হয়ে যায়, সকালবেলা একবারে রান্না করে না রাখলে দুপুরবেলা রান্না করতে করতে সেই বেলা গড়িয়ে দেয়, কারণ মাঝখানে সব কাজ করতে হয় তো, ওই জন্য সমস্যা হয়ে যায়। এই ছাদটা পুরোটা ঝাঁপ দেওয়া হলো না, ভেবেছিলাম একটু ঘর নেতা দেবো, সেটাও করে পাচ্ছি না, কাজের মানে কি বলবো। আর এত হাওয়া বাতাস ছেড়েছে, হাওয়া বাতাস কিছুতেই যাচ্ছে না জানো তো। কবে যে যাবে, আর গাড়ির মানে বাড়ির গাছের পাতা পড়ে পড়ে উঠোন ঘর একদম উঠোন ঘর থাকে না। চলো তাহলে সবজি কেটে নিই, তারপরেই কথা হবে রান্নার কাছে। যে এদিকে আবার রান্না, এই দেখো সবজি কাটার পরে আবার এই যে মাছ কেটে নিলাম, মাছ কেটে ধুয়ে বসিয়ে দিলাম রান্না। এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে বসিয়ে দিলাম মাছ ভাজতে। আর এইদিকে আকাশ এই বক্সগুলো কিনে দিয়ে গেছে, বলছে এইগুলো রাখো, আরও বক্স রয়েছে নিয়ে আসি তারপর। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাক্স ভরা কি, এগুলো তোমাদের দেখালাম। তো আন্দাজ করো করো এখানে কি আছে, এটা কি হতে পারে বলো বলো, আন্দাজ করে ফেলো তাড়াতাড়ি ঝটাপট, আন্দাজ করেই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কি আছে। দেখো এই দেখো নিশ্চয়ই একটু একটু আন্দাজ করতে পারছো, একটু একটু। আর একটা কি কি আছে আনতে গেছে, তো গতকাল ভিডিওয় বলেছিলাম বাজারে যেতে হবে, একাজ সে কাজগুলোকে নাম সব বলা হয়নি। তো এই সমস্ত রেডি করার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে যেতে হলো না, আমি বুঝি না এইসব সম্বন্ধে, ওই জন্য আর আমার যাওয়া লাগেনি। ঠিক আছে, আকাশ যে এইগুলো রেডি করে এই যে আজকে নিয়ে এসছে আজকে। আর বললো যে গতকাল ওই গেছিল, বলছে অ্যাভেলেবেল থাকে না, ওই জন্য আর গতকাল আনা হয়নি, আজকেই এনেছে। আরও একবারে এনে পারিনি, বাইকে নিয়ে গেছে, বাইকে করে এনেছে, বলছে হাত ফাত লেগে যাচ্ছিল, তো রেখে এসছে কিছু মাল। এই দেখো এবার দেখো যাচ্ছে, একটা বাক্স, দুটো বাক্স, তিনটে বাক্স, চারটে বাক্স, পাঁচটা বাক্স, ছটা বাক্স, সাতটা বাক্স, আরও বাক্স আছে, কটা আছে জানি না। এগুলো নিয়ে এসছে, তবে আন্দাজ করে ফেলে চলেই বলো কমেন্ট বক্সে ঝটাপট করে। যাই চলো, আমি করছি রান্না, রান্না বন্ধ করে এসে এই সব মালপত্র সব নামিয়েছি। ঠিক আছে, এই যে আকাশের ঘরেই রেখে দিলাম। চলো, রান্না করতে এসেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে কিন্তু আমার একদমই মন ভরে না। তো প্রথমে তেল গরম করে নিলাম কড়াইতে, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর এই যে সর্ষে বাটা রেখেছিলাম, ছেঁকে রেখেছি সর্ষে বাটা, তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আর এই যে ভেজে রাখা আলু দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম এই যে ঝিঙে কেটে নিয়েছিলাম, ভালো করে কষে নেব, কষে নিয়ে দিয়ে দেব জল। এবার আলু ঝিঙেগুলো সুন্দর করে জাল দিয়ে নেব। আর এইদিকে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেলে আমি কয়েকটা আলু নামিয়ে নেব গামলাতে, আলুগুলো বেটে দেব হাতা দিয়ে, আর ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ ভাজা, আর এইদিকে আগে থেকে তেলে ভাজা যে জিরে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে দিয়ে নামিয়ে নেব তরকারি। তো বন্ধুরা রান্না বাড়া করে নিলাম, কি কি রান্না করেছি সেটা তোমরা তো দেখেছো কম বেশি, তবুও তোমাদের এক ঝলক দেখে দিই কী রান্না করলাম, দাও দেখাচ্ছি। এই দেখো এখানে আছে এই যে উচ্ছে ভাজি, আর এখানে এই যে কই মাছ দিয়ে ঝিঙে আলু আর সর্ষে বাটা দিয়ে করেছি রান্না। এইভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর পোস্ত হলে তো কোনো কথাই হবে না, পোস্ত ঝিঙে পোস্ত আমি সব দিন পছন্দ করি। ঠিক আছে, যাই হোক এখন এঁটো বাসন কাসন যেগুলো হয়েছে সবগুলো মেজে গুজে স্নান করে আসবো, স্নান করে এসেই তোমাদের সামনে আসা হবে। আর এদিকে তো স্নান করে আর আজকে পুজো দেওয়া নেই, আমার পাখিমা পুজো করে নিয়েছে। চলো আগে স্নান করে পাখিমাকে খেতে দিই, কারণ ওরা ঠান্ডা ভাত খেয়েছে, সকালবেলা পান্তা খেয়েছে। পান্তা তো একদমই আমাদের খাওয়ার অভ্যাস নেই, মানে না খেয়ে থাকবে ঠিক আছে, তো পান্তা খেতে চায় না। ঠিক আছে, তো কিছুদিন আগে খুব গরম পড়েছিল, তখন কয়েকদিন করেছিলাম পান্তা, দু একদিন খেয়েছিল, তো সব দিন সেইভাবে খাওয়া হয় না। যাই হোক চলো, এমনি গরিব মানুষ খেতে তো হবেই, কিন্তু শরীরে সহ্য না হলে কী করে হবে। বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া করেই তোমাদের সামনে আসা হয়েছে। এখন বিকাল বাজে 4:30, হ্যাঁ 4:30। তো আর এই যে ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখো ঘেমে কি হাল, প্রচুর গরম পড়েছে। যাই হোক, আর এইদিকে তোমাদের তখন বাক্স ভরা কি দেখিয়েছিলাম সেগুলোকে তোমাদের দেখাবো, সব কিছু সেট করা হওয়ার পরেই। ঠিক আছে চলো, আর আমি এখন একটু দুদিন ভিডিও এডিট করি না, ভিডিও এডিট করার জন্য ভিডিও ঠিকঠাক করে ছাড়া হয় না, তো ভেবেছি এখন একটু ভিডিও এডিট করতে বসবো। আমি জানি না ঠিকঠাক করে এডিট করে উঠতে পারবো, মেইন কথা হচ্ছে ভয়েস দিতে অনেকটা টাইম কেটে যায়। ঠিক আছে, যাই হোক চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো বৃষ্টি আর ছাড়ানোর কোনো নামগন্ধ নেই, দেখেছো সন্ধ্যা লেগেছে তো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম যে
কি এনেছে বাক্স ভর্তি করে তোমাদের দেখাবো। তো এই যে তোমরা তো আগে থেকেই বুঝে গেছো কি এনেছে, এই যে কম্পিউটার এনেছে আকাশ। তো আকাশ সাইডে আছে। তো এই দেখো কম্পিউটারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে যে মডেল, এই যে পাখা টাখা ঘুরছে যে কি কাচের, এগুলো নাকি নতুন উঠেছে আমাকে বললো। যাই হোক, এবার চলে এসেছি পাখির ঘরে। পাখিমাই যে ঘুমিয়ে গেছে আর মশারি টশারি টানিয়ে আজকে কিন্তু ভিডিওটা অন্যভাবে শেষ করছি, মুখে কোনো কথা নেই। এইদিকে বৃষ্টির তো আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে